হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো তাই আমি ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখি ভিডিওর। তো এই দিনটাই শুরু হচ্ছে যেভাবে, তো একটা ছোট্ট স্মৃতি নিয়ে রাখা ভালো। তো চলো তোমাদেরকে সবাইকে উইশ করে আজ আমি দিনটা শুরু করছি। আর এখন 12টা বাজে, মানে দুপুর হয়ে গেছে, সকালে আমি পারিনি, তো সেই জন্য সরি। আর সত্যি কথা বলতে সকাল থেকে আজ আমি একটা রান্না করেছি, নতুন রেসিপি বানিয়েছি, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। কারণ এখন শীত পড়ে গেছে, শীতকাল এখন কড়াইশুঁটি পাওয়া যায়। তো আমি যেহেতু কোনোদিন রান্না করিনি, তো ভাবলাম আজ কোনো হেল্প ছাড়া, মানে মায়ের কোনো হেল্প ছাড়াই আজ আমি কড়াইশুঁটির কচুরি বানাবো। কারণ একটা দিন, মানে বছরের শুরুর দিনটা আমি চাই এমন ভাবে স্পেশাল করতে, যে দিনটা অন্তত যেন আমাকে আমার মা বলে যে না, আমার মেয়ে কিছু করে দেখিয়েছে। কারণ সত্যি বলতে আমি রান্না বান্না কিচ্ছুই পারি না। তো সকালে ভেবেছিলাম আমি ব্রেকফাস্টে কড়াইশুঁটির কচুরি বানাবো, বাট এতটা লেট হয়ে গেছে না, বানাতে বানাতে 11টা সাড়ে 11টা বেজে গেছিল। তো ভাবলাম সেই তো দুপুরবেলাই হয়ে আসছে, তো ভাবলাম একটু লাঞ্চে এটা দিয়ে দিই। কারণ সকালে ব্রেকফাস্টটা আমি করে নিয়েছি। আর সকালে ব্রেকফাস্টে না, আমি যখন বানাচ্ছিলাম ওইটা, তখন আমার মা হচ্ছে যে আমাকে দুটো মুড়ি খাইয়ে দিয়েছিল। মানে দুটো মানে তোমরা ভেবো না যে দুটো, মানে কয়েকগাল মুড়ি খাইয়ে দিয়েছিল মায়ের সাথে। আর আমি সত্যি কথা বলতে বিনা হেল্পে যেহেতু বানিয়েছি, তো সেই জন্য সেভাবে ব্রেকফাস্টটা করা হয়নি। তো তাড়াতাড়ি আজকে লাঞ্চটা করব। আর আজকে থাকবে কড়াইশুঁটির কচুরি, সাথে চিকেন কষা। তো বিনা হেল্পে বানিয়েছি, তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমি স্নান টান করে ছাদে চলে এসেছি। তো আজকে ছাদে ছোট্ট করে একটা পিকনিক করব, সেটা হচ্ছে আমি, ভাই, মা। তো ভাই থাকবে কিনা আমি বলতে পারছি না, তো টিভি ছাড়া খেতেই পারে না। তো চলো, আমি ভাবলাম যে একটু ছোট্ট করে একটা পিকনিক মতো করি। কারণ আজকে সবাই সবাই আজকে বন্ধুদের সাথে পিকনিক করবে, বা ফ্যামিলির সাথেও করবে অনেকে। বাট যেহেতু আমার বাবার শরীর ভালো নেই, তো আমার মায়েরও সেভাবে এখন মানে শরীরটা ভালো যাচ্ছে না, তো আমি ভাবলাম যে কিছু আমি ছোটোখাটো যদি কিছু করতে পারি। তো সেই জন্য ভাবলাম যে একদম ব্রেকফাস্টে যেহেতু আমি এটা রাখতে পারিনি, তো লাঞ্চেই দুটো মতো কচুরি নেবো, আর একটু ভাত নেবো সামান্য, আর চিকেন। তো চলো, তোমাদের সাথে একদম খাওয়ারের সময় দেখা হচ্ছে। তো চলো। তো গাইস, এখন আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই লাঞ্চ আজকে কি কি আছে। দেখো, এটা হচ্ছে আমার থালি। হ্যাঁ, এখানে আছে চিকেন কষা কষা করবো ভেবেছিলাম, বাট যেহেতু একটু ভাত নিয়েছি, তো সেই কারণে একটু ঝোলঝোলি রেখেছে মা। দেন এটা আছে মানে কুমড়ো ফুল ভাজা, মানে কুমড়ো ফুলের বড়া। এটা এটা খুব ফেভারিট আমার। তো এটা তিনটে আছে, আমার ভাই নেয়নি, তো ভাইকে একটা দিয়ে দেবো, ধরো। আর এইখানে যেটা আছে, যেটা আমি বানিয়েছি, কড়াইশুঁটির কচুরি। অনেকক্ষণ বানিয়েছিলাম, তাই এরকম হয়ে গেছে, তো ভাই একটা নেবে বলেছে, ধরো। আর আমি এখান থেকে জাস্ট দুটো নেবো বলেছি, মানে আমি দুটোই নেবো, ব্যাস। আর ওটা মা নেবে, রাখো ওখানে। তো দেখো কচুরিটা ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কেমন, চলো খেয়ে দেখা যাক। চলো এটা একটু দেখো, ভিতরের পুরটা। এটা ভালো করে বাটা হয়নি, অতটাও আমি ঠিকঠাক ভাবে পারিনি, বাট যতটা পেরেছি করেছি। তো চলো। ঠিকঠাক, খারাপ না, বাট গরম গরম হলে আরো বেশ ভালো লাগতো। ঠিকঠাক আছে। তো চলো, যেহেতু আমি ফুড ব্লগার নই, জাস্ট আমি এটাই দেখাতে চেয়েছিলাম যে আমি বানিয়েছি। তো একদম লাঞ্চের পর দেখা হচ্ছে। তো গাইস, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর কন্টিনিউ করবো বলে করা হয়নি। লাঞ্চের পর মানে সোজা এসেই আমি ঘুমিয়ে পড়েছি, এত পরিমাণে ঘুম পাচ্ছিল আমার। তো আর আমি কন্টিনিউ করছি না, ব্লগটা একটু ছোটই রাখলাম, কারণ এরপর আর তেমন কিছু করার নেই, মানে প্ল্যানিংই নেই যে বাইরে বেরোবো বা সন্ধ্যেবেলায় কিছু করব। তো এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছো পেছনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। দিনের আলো থাকলে ওখান থেকে আলোটা দেখা যেত। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুমিয়ে গেছিলাম। তো চলো, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমাদের নিউ ইয়ার সব থেকে ভালো কাটুক, ইভেন আজকে দিনটা কেন,
পুরো ইয়ারটাই তোমাদের খুব 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 ভালো কাটুক। তো চলো আজকের মতো টাটা।